অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন ভোট দেওয়ার আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাড়ি বাড়ি বিএলওর মাধ্যমে একটি করে চিঠি পাঠানো হচ্ছে অথবা একটি করে কিন্তু কাগজ পাঠানো হচ্ছে। সেই কাগজে কি বলা হয়েছে এবং তাছাড়াও আপনাদের বাড়িতে কিন্তু ভোটার তথ্য স্লিপ অর্থাৎ যে ভোটার স্লিপ রয়েছে সেটাও কিন্তু পাঠানো হচ্ছে এবং কত তারিখ আপনাদের ভোট রয়েছে সেই তারিখটাও কিন্তু সেখানে উল্লেখ করা রয়েছে এবং এই ভোটার স্লিপের মাধ্যমে আপনাদের যে সিরিয়াল নম্বরটি রয়েছে সেই সিরিয়াল নম্বরটি কিন্তু পাবেন এবং সেই সিরিয়াল নম্বরের মাধ্যমে কিন্তু আপনারা ভোট দেবেন। অর্থাৎ আপনাদের যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলেই একমাত্র কিন্তু আপনি ভোট দিতে পারবেন। তো সেই ভোটার স্লিপেই কিন্তু আপনাদের সিরিয়াল নম্বরটি রয়েছে। তো আপনাদের যে ভোটার স্লিপটি দেওয়া হচ্ছে সেটি ভালো করে রাখবেন। যেদিন ভোট দেবেন সেদিন কিন্তু আপনাদের সেই স্লিপটি নিয়ে যেতে হবে। তাছাড়াও সেদিন যদি আপনি ভোটার স্লিপটি নিয়ে না যান তবুও কিন্তু আপনি ভোট দিতে পারবেন। তবে আপনাদের যে সিরিয়াল নম্বরটি রয়েছে সেটা কিন্তু মনে রাখতে হবে, যে সিরিয়াল নম্বরটি সেই ভোটার স্লিপেই কিন্তু থাকবে। তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি যে এই যে কাগজটি দেওয়া হচ্ছে সেই কাগজে কি লেখা রয়েছে এবং এখানে কয়েকটি বিষয় কিন্তু উল্লেখ করা রয়েছে যে কিভাবে ভোট দেবেন। তাছাড়াও ভোটের দিন কোন কোন বিষয়গুলো আপনাদের করা যাবে না অথবা কোন কোন জিনিসগুলো নিয়ে যাওয়া যাবে না। তাছাড়াও কেউ যদি নতুন ভোটার হয় সেক্ষেত্রে তাদের কী কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং কিভাবে ভোট দেবেন সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিন দেখুন প্রথম পাতাতে কিন্তু এই ধরনের একটি আপনারা নোটিশ দেখতে পারবেন যে ভোটের দিন, এবং এই ভোটের দিন দিয়ে কিন্তু এখানে কিছু জিনিস বলা রয়েছে। তো চলুন এখন আপনাদের আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে রয়েছে ছুটির দিন। ভোটদানের সুবিধার জন্য ভোট গ্রহণের দিনকে ছুটির দিন বলে ঘোষণা করা হয়। এটি ছুটির দিন নয়, এটি ভোটদানের দিন। এবং কয়েকটি গ্যাজেট দিয়ে এখানে কিন্তু ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। ভোট গ্রহণ কেন্দ্রের অভ্যন্তরে কোনো গ্যাজেট নিয়ে যাওয়া অনুমতি নয়। অর্থাৎ এখানে মোবাইল ফোন দেখতে পাচ্ছেন, ক্যামেরা, তাছাড়াও কিন্তু ইয়ারফোন রয়েছে। তাছাড়াও এখানে কিন্তু রিস্ট ওয়াচ দেখতে পাচ্ছেন অর্থাৎ হাত ঘড়ি কিন্তু দেখতে পাচ্ছেন। যেগুলো ডিজিটাল ডিভাইস রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া যাবে না। তাছাড়াও এখানে বলা হয়েছে আপনার ভোট গ্রহণ কেন্দ্রে নিম্নলিখিতভাবে খুঁজে বের করুন voters.eci.gov.in। অর্থাৎ আপনার ভোট যে কেন্দ্রটি রয়েছে সেটা কোথায় রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনাকে বের করতে হবে। তাছাড়াও আপনাদের যে ভোটার স্লিপটি দেওয়া হচ্ছে সেই ভোটার স্লিপেই কিন্তু থাকবে যে কত তারিখ আপনাদের ভোট দিতে হবে। তাছাড়াও সেখানে কিন্তু সময়টাও উল্লেখ করা থাকবে। দেখবেন যে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু আপনাকে ভোট দিতে হবে এবং সেখানে কিন্তু তারিখটা থাকবে যে কত তারিখ আপনাদের কেন্দ্রে ভোট হচ্ছে। তাছাড়া আপনাদের সিরিয়াল নম্বর থেকে শুরু করে পার্ট নম্বর সমস্ত কিছুই কিন্তু থাকবে এবং কোন কেন্দ্রে ভোট হবে সেই কেন্দ্রের নামটাও কিন্তু সেই ভোটার স্লিপেই থাকবে। এবং বিএলও সেই ভোটার স্লিপের সাথে কিন্তু এই যে কাগজটি রয়েছে এই কাগজটি কিন্তু আপনাকে দেবে। এরপর ডান দিকে দেখুন বলা হয়েছে ভোটদানের জন্য পরিচিতি প্রমাণের ক্ষেত্রে যে কোনো একটি অনুমোদিত নথি পরিচয়পত্রের সঙ্গে রাখুন। যদি কারোর ভোটার কার্ড হারিয়ে যায় এবং তার ভোটার লিস্টে নাম রয়েছে তাহলে কিন্তু ভোটার কার্ড ছাড়াও সেই ব্যক্তি ভোট দিতে পারবে। সেক্ষেত্রে সেই ব্যক্তিকে এই কয়েকটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি কাগজ কিন্তু রাখতে হবে। যে কোনো একটি যদি হয় তাহলে কিন্তু সেই ব্যক্তি ভোটার কার্ড ছাড়াও ভোট দিতে পারবে যদি তার ভোটার লিস্টে নাম থাকে। প্রথম যে কাগজটি রয়েছে ভোটারদের সচিত্র পরিচয়পত্র ইপিক অর্থাৎ ভোটার কার্ড, এবং সেটি যদি না থাকে তাহলে আধার কার্ড, প্যান কার্ড অথবা চাকরির পরিচয়পত্র, শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত ভোটারদের বিশেষ পরিচয়পত্র, ইউডিআইডি, ফটোসহ ব্যাংক অথবা ডাকঘরের পাসবই, স্বাস্থ্য বিমার স্মার্ট কার্ড, শ্রমমন্ত্রক, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এনপিআরএ অধীনে আরজিআই প্রদত্ত স্মার্ট কার্ড, পেনশনের নথি অথবা সাংসদ অথবা বিধায়ক, পুরসভার কাউন্সিলের প্রদত্ত সরকারি পরিচয়পত্র, এমএনআর, ইজিএ জব কার্ড অর্থাৎ জব কার্ড দিয়েও কিন্তু আপনি ভোট দিতে পারবেন যদি আপনার ভোটার কার্ড না থাকে। অর্থাৎ যদি কারোর ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে তাহলে আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, যদি তার পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের মাধ্যমে অথবা জব কার্ডের মাধ্যমে কিন্তু সেই ব্যক্তি ভোট দিতে পারবে। কিন্তু সেই ব্যক্তির নামটা ভোটার লিস্টে থাকতে হবে অথবা আপনাদের যে বুথ স্লিপটি রয়েছে সেই বুথ স্লিপে কিন্তু আপনার নাম থাকতে হবে এবং আপনাদের যে পার্ট নম্বর থেকে শুরু করে সিরিয়াল নম্বর সেগুলো কিন্তু থাকতে হবে। তাহলে কিন্তু সেই ব্যক্তি এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিয়ে ভোট দিতে পারবে যদি তার ভোটার কার্ড না থাকে। এরপর দেখুন এখানে বলা হয়েছে কোনো রকম বেআইনি কাজকর্মের ব্যাপারে সি ভিজিল অ্যাপ, এই যে সি ভিজিল অ্যাপটি রয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনি জানাতে পারেন নির্বাচন কমিশনকে। এরপর দেখুন পরের অংশে বলা হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া অর্থাৎ কিভাবে আপনি ভোট দেবেন। প্রথমত ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়াবেন। এরপর দ্বিতীয়ত পোলিং অফিসার ভোটার তালিকার আপনার নাম ও পরিচয়পত্র পরীক্ষা করে দেখবেন। এরপরে পোলিং অফিসার আপনার আঙুলের নখে অমোছনীয় কালির দাগ দেবেন, আপনাকে একটি চিরকুট দেবেন ও আপনার স্বাক্ষর গ্রহণ করবেন। এরপর 4 নম্বরে পোলিং অফিসার আপনার কাছ থেকে চিরকুটটি নেবেন এবং আপনার হাতের নখের কালির দাগ পরীক্ষা করে দেখবেন। এবং 5 নম্বরে আপনাকে কিন্তু গিয়ে ভোট দিতে হবে। ভোটার ইভিএমে পছন্দের প্রার্থী
অথবা নোটার বোতামে ভোটদানের জন্য চাপ দেবেন ও একটি লাল আলো জ্বলবে। এরপর দেখুন এখানে বলা হচ্ছে ইভিএম যন্ত্রের শেষ বিকল্প হিসেবে উপরের কেউই নন অফ দ্য অ্যাবাভ বা নোটা বিকল্পটি থাকবে। অর্থাৎ কেউ যদি কোনো প্রার্থীকেই ভোট দিতে না চায় সেক্ষেত্রে কিন্তু নোটা বলে একটি কিন্তু বিকল্প থাকবে, সেখানে তারা ভোটটা দিতে পারে। এর পরের পৃষ্ঠায় দেখুন বলা হয়েছে আপনার ভোটদান, অর্থাৎ কিভাবে আপনি ভোট দেবেন সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে ভোটদানের জন্য প্রস্তুত। আপনি ভোটদান কক্ষে প্রবেশ করলেন। তৃতীয় পোলিং অফিসার ব্যালট ইউনিট অথবা বিইউটিকে প্রস্তুত ও সক্রিয় করবেন। বিইউতে রেডি আলোটি জ্বলবে। এরপর আপনার ভোটটি দিন। ব্যালট ইউনিটে আপনার পছন্দের প্রার্থীর নাম প্রতীক চিহ্নের অথবা নোটা বিকল্পের পাশে নীল বোতামটি টিপুন। এরপরে 3 নম্বরে দেখুন বলা হয়েছে আলোটি দেখুন। এরপর আপনাকে কিন্তু এই জিনিসটি লক্ষ্য করতে হবে, আপনার নির্বাচিত প্রার্থীর নাম অথবা প্রতীক চিহ্নের অথবা নোটা বিকল্পের পাশে লাল আলোটি জ্বলবে। লাল আলোটি যদি জ্বলে তারপর দেখুন তার পাশেই কিন্তু একটা ভিভিপ্যাট থাকবে। আপনার ভোটটি যাচাই করে নিন। ভিভিপ্যাট থেকে আপনার পছন্দের প্রার্থী অথবা নোটার ক্রমিক নং, নাম ও প্রার্থীর চিহ্ন সম্মিলিত ব্যালট স্লিপ মুদ্রিত ও প্রদর্শিত হবে। অর্থাৎ আপনি যেখানে ভোট দিলেন সেটা কিন্তু শো হয়ে যাবে। এরপর দেখুন বিপ শব্দটি শুনুন, অর্থাৎ একটি কিন্তু বিপ শব্দ হবে। কন্ট্রোল ইউনিট থেকে আসা বিপ শব্দটি শুনলে বুঝবেন যে আপনি সফলভাবে ভোটদান করেছেন। অর্থাৎ যদি বিপ শব্দটি শোনেন তার মানে বুঝে নেবেন যে আপনার ভোটটি কিন্তু সঠিকভাবে হয়েছে। এরপর দেখুন এখানে বলা হয়েছে যদি আপনি ভিভিপ্যাটের ব্যালটের স্লিপটি না দেখতে পান বা জোরে বিপ শব্দটি না শুনতে পান তাহলে তা প্রিসাইডিং অফিসারকে জানান। কাচের মধ্য দিয়ে স্লিপটি 7 সেকেন্ডের জন্য দেখা যাবে। মুদ্রিত স্লিপটি ভিভিপ্যাটে সুরক্ষিত থাকবে। অর্থাৎ আপনি যেখানে ভোট দিলেন সেটা সঠিকভাবে হয়েছে কিনা সেটা কিন্তু ভিভিপ্যাটে আপনি দেখতে পারবেন এবং 7 সেকেন্ডের জন্য কিন্তু সেটা শো হবে, সেটা কিন্তু আপনি লক্ষ্য রাখবেন। এবং যদি বিপ শব্দটি না আসে অথবা আপনার ভিভিপ্যাটে যদি সেই স্লিপটি শো না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু প্রিসাইডিং অফিসারকে আপনি জানাতে পারেন এবং প্রিসাইডিং অফিসার কিন্তু দেখবে যে মেশিনের কোনো ধরনের সমস্যা আছে কিনা। অর্থাৎ এখান থেকে বুঝতেই পারলেন যারা নতুন ভোটার রয়েছেন, প্রথমত আপনি ইভিএম মেশিনের সামনে যাবেন, সেখানে গেলেই পোলিং অফিসার সেটাকে রেডি করে দেবে। রেডি হয়ে যাওয়ার পর আপনি কিন্তু দেখতে পারবেন যে প্রার্থীর নাম থাকবে সিরিয়ালি এবং সেই প্রার্থীর পাশে কিন্তু চিহ্ন থাকবে এবং তার পাশেই একটি নীল বোতাম থাকবে এবং আপনি যে প্রার্থীকে ভোটটা দিতে চাইছেন সেই প্রার্থীর পাশে অথবা সেই চিহ্নের পাশে কিন্তু সেই নীল বোতামটি আপনাকে টিপতে হবে। যখনই আপনি নীল বোতামটি টিপলেন সাথে সাথেই কিন্তু লাল আলো একটি জ্বলে উঠবে। যদি লাল আলোটি জ্বলে ওঠে তার মানে বুঝে নেবেন যে আপনার ভোটটি হয়ে গেছে এবং তার পাশেই যে ভিভিপ্যাটটি রয়েছে সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি কাকে ভোট দিলেন এবং 7 সেকেন্ডের জন্য সেটা কিন্তু শো হবে এবং সেখান থেকে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার ভোটটি সঠিক জায়গায় গেছে এবং সেটি 7 সেকেন্ড পর সেই ভিভিপ্যাটে কিন্তু জমা হয়ে যাবে। এরপর পাশের কন্ট্রোল ইউনিট থেকে কিন্তু একটা বিপ শব্দ আসবে, সেই শব্দটি যদি আপনি শুনতে পারেন তার মানে বুঝে নেবেন যে আপনার ভোট হয়ে গেছে এবং আপনাকে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে হবে। যদি আপনি সেই বিপ শব্দটি না পান অথবা সেই ভিভিপ্যাটটিতে যদি আপনার যে স্লিপটি শো হওয়ার কথা সেটি যদি না হয় সেক্ষেত্রে আপনি পাশের যে প্রিসাইডিং অফিসার থাকবে ওনাকে কিন্তু জানাতে পারেন। এরপর দেখুন পরে বলা হয়েছে সুনিশ্চিত ন্যূনতম সুবিধার্থী শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত ভোটার ও বরিষ্ঠ নাগরিকদের জন্য, অর্থাৎ যারা বয়স্ক নাগরিক রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা দেওয়া রয়েছে। সেটা এখানে বলা রয়েছে র্যাম্প ও হুইল চেয়ার, ব্রেইল লিপির সুবিধাযুক্ত ইভিএম, বিশেষ স্বেচ্ছাসেবী ভোট কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত ভোটার ও বরিষ্ঠ নাগরিকদের অগ্রাধিকার, সাংকেতিক ভাষা, শারীরিক ও প্রতিবন্ধকতাযুক্ত ভোটারদের জন্য যাতায়াতের সুবিধা এবং বাড়ি থেকে ভোটদানের সুবিধা রয়েছে। পোস্টাল ব্যালট বা ডাক ভোটপত্রের সুবিধাও কিন্তু রয়েছে। এর পরের পৃষ্ঠায় দেখুন বলা হয়েছে ভারতের নির্বাচন কমিশনের ভোটার সহায়ক অ্যাপসমূহ, অর্থাৎ কোন কোন অ্যাপগুলো রয়েছে। দেখুন এখানে কিন্তু 4টি অ্যাপের কথা বলা হয়েছে। সক্ষম ইসিআই, এরপর ভোটার হেল্পলাইন যে অ্যাপের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের জনসাধারণ কাজ কিন্তু করতে পারে। তাছাড়াও আপনার প্রার্থীকে জানুন অর্থাৎ নো ইয়োর ক্যান্ডিডেট এই অ্যাপের মাধ্যমে। তাছাড়াও রয়েছে সি ভিজিল অ্যাপ, এই সি ভিজিল অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি কোনো ধরনের অভিযোগ জানাতে পারেন, এটাই এখানে বলা হয়েছে। তাছাড়াও এখানে বলা হয়েছে ভোটারদের অঙ্গীকার। দেখুন voters.eci.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি সমস্ত ধরনের তথ্য পেতে পারেন। তাছাড়াও যদি কোনো ধরনের আপনাদের সমস্যা থাকে নির্বাচন কমিশনকে আপনি কিন্তু জানাতে পারেন। 1950 এই যে টোল ফ্রি নম্বরটি রয়েছে এখানে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। একদম শেষের পৃষ্ঠায় কিন্তু বলা হয়েছে ভোটারদের জন্য নির্দেশিকা, অর্থাৎ এটি কিন্তু ভোটারদের জন্যই নির্দেশিকা এবং নতুন ভোটারদের কিন্তু এটা অনেকটাই সাহায্য করবে কিভাবে আপনি ভোট দেবেন। তাছাড়া কোন কোন জিনিসগুলো আপনাকে নিয়ে যাওয়া যাবে না, যদি কারোর ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে তারা কিন্তু প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের মাধ্যমে কিন্তু ভোট দিতে পারবে। এরপরে দেখুন বলা হয়েছে নিবন্ধীকরণ প্রক্রিয়া,
অর্থাৎ কেউ যদি ভোটার কার্ড এখনও পর্যন্ত না বানিয়ে থাকে সেক্ষেত্রে তারা কীভাবে বানাবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে যে অনলাইন অফলাইন দুই মাধ্যমে কিন্তু আপনি বানাতে পারেন। অফলাইনে বিএলওর কাছে গিয়ে কিন্তু আপনি ফর্ম জমা করে বানাতে পারেন। তাছাড়াও অনলাইনে কিন্তু এখন 5 মিনিটের মধ্যে আবেদন করা যায়। সেই বিষয়ে ইতিমধ্যে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। তাছাড়াও যদি কেউ কোনো ধরনের কারেকশন করতে চায় ভোটার কার্ডে তাহলে ফর্ম 8 কিন্তু তাকে পূরণ করতে হবে, সেটা অনলাইন অফলাইন দুই ক্ষেত্রে। তাছাড়াও ফর্ম 7 রয়েছে, ভোটার তালিকায় কারোর নাম সংযুক্তি বা বিয়োজনের ব্যাপারে আপত্তি কিন্তু এই ফর্ম 7 এর মাধ্যমে জানানো যায়। তাছাড়াও নিজের নাম খোঁজার জন্য আপনাদের ভোটার তালিকায় নাম কিন্তু দেখতে হবে। ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমেও সেটি খুঁজতে পারেন। তাছাড়াও SMS এর মাধ্যমেও কিন্তু আপনি আপনার যে পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর রয়েছে সেটি কিন্তু পেতে পারেন। 1950-তে আপনাকে SMS করতে হবে। SMS-এ লিখবেন ECI, এরপর একটা ফাঁকা দেবেন, আপনার ভোটার কার্ড নম্বরটি বসাবেন, সেটাকে আপনাকে সেন্ড করতে হবে 1950-তে। এরপর ECI SMS থেকে কিন্তু একটি SMS আসবে, সেখানে আপনার নাম থেকে শুরু করে পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর কিন্তু থাকবে। অর্থাৎ SMS-এর মাধ্যমে কিন্তু এখন খুব সহজে আপনার যে সিরিয়াল নম্বর রয়েছে এবং পার্ট নম্বর সেটি কিন্তু পেতে পারেন। এবং দেখুন বছরের কিন্তু এখানে 4টি তারিখ দেওয়া রয়েছে। এই 4টি তারিখের মধ্যে যদি কারোর 18 বছর হয়ে যায় সেক্ষেত্রে তারা কিন্তু এই 4টি তারিখের মধ্যে আবেদন করতে পারবে। অর্থাৎ গোটা বছরই কিন্তু নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করা যায়। 1 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 1 জুলাই এবং 1 অক্টোবর, এই 4টি তারিখের মধ্যে যদি কারোর 18 বছর পূর্ণ হয়ে যায় সেই ব্যক্তি কিন্তু ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবে অনলাইন। মূলত বুঝতেই পারছেন যে কিভাবে ভোট দেবেন। তাছাড়া যদি কারোর ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তি কিভাবে ভোট দেবে এবং বরিষ্ঠ নাগরিকদের জন্য কী কী সুব্যবস্থা করা রয়েছে সেই বিষয় কিন্তু এখানে বলা হয়েছে। তাছাড়াও কী কী বিষয়ের উপর নজর রাখতে হবে সেই বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে। যেহেতু 19 এপ্রিল থেকে ভোট শুরু হয়ে যাচ্ছে এর জন্য কিন্তু বিএলওর তরফ থেকে এই ভোটার স্লিপ থেকে শুরু করে অথবা এই যে কাগজটি রয়েছে এই কাগজটি কিন্তু দেওয়া হচ্ছে। তো আশা করছি বুঝতেই পারছেন যে এই কাগজে কী বিষয় উল্লেখ করা রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।